আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাত বিন রহমান। আজকে আমরা দেখব এনভেলপ ডিস্টেশন মেজার অ্যান্ড ভেক্টর ডক্টর টুলসের ব্যবহার। সেটি ফার্স্টে আমরা একটা বৃত্ত নিয়ে নেব। একটা বৃত্ত নিয়ে নিলাম, তো এইটা আমরা ডিস্টেশন মোডে ডিস্টোর করব। নন এডিটিং মোড থেকেও এইভাবে এগুলো ডিস্টোর করা যায়। সেক্ষেত্রে আমরা যদি সব থেকে বেটার হয়, আমরা যদি একটা স্টার নিয়ে নিই, স্টার স্টার নিয়ে নিলাম। স্টার নেওয়ার পরে এনভেলপ ডিস্টেশনে গেলাম। স্টার পরে এনভেলপ ডিস্টেশন অটোমেটিক ডিস্টোর করলাম। ডিস্টোর করার পরে এটাকে এভাবে মানে সেই আকৃতি থাকবে, কিন্তু একটু বাঁকানো, এভাবে করা যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমরা দেখব আপনার সিঙ্গেল লাইনের ভিতরে কিভাবে একটা অবজেক্টকে বারবার রিপিট করা যায়। এটা আমার মনে হয় সম্ভবত আপনাদের বৃত্ত দিয়ে দেখালে সব থেকে বেটার হবে, কারণ এই বল যেটা থাকে ডিজাইনের ভিতরে, এইটা আমাদের সব থেকে বেশি ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব, এনভেলপ ডিস্টেশনে যাব। এই অপশনটা এইভাবে থাকবে। তারপর চেঞ্জ থেকে ওয়ার্প অ্যালং সিঙ্গেল কার্ভ, এই অপশনটা সিলেক্ট করব। তারপরে যেইটার পরে করতে চাই ওইটা করব, মানে যেই লাইনটায় আপনার এই যে বৃত্ত আছে এটা রিপিট করতে চাই বা একটা বানাইতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট দেব, তারপরে ডিস্টোর্ট দেব। এইটা বলেছে এইটা সিলেক্ট অবস্থায় আমরা ডিস্টোর্ট দেব। তো ওই লাইনটার মানে ওই যে রেখাটা আছে ওইটার মতোই কিন্তু এটা ডিস্টোর্ট হয়েছে। এইটা হওয়ার পরে আমরা মেনি বেস্ট ফিট, মানে এইটা অপশনে আপনার মানে বেস্ট ফিট যেটা হবে ওই বৃত্তটা অনুযায়ী কাটা হবে। এখান থেকে আমরা স্পেসিফাইও করে দিতে পারি। যেমন এখানে মেনি বেস্ট ফিট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে, কিন্তু স্পেসিফাই আমরা এখানে আমাদের 15টা দরকার। তো সেক্ষেত্রে আমরা এভাবে 15টা করে দিতে পারি। এটা গেলো আপনার একটা লাইনের ভিতরে, কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় দুইটা লাইনের ভিতরে দরকার হয় বেশিরভাগ টাইমই। দুইটা লাইন বা একটা লাইনের ভিতরেও বেশিরভাগ টাইম দরকার হয়। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা দুইটা লাইন যদি করতে চাই, সেক্ষেত্রে নোট এডিটিং মোডে গিয়ে দুইটা লাইনের ডাইরেকশন মানে স্টার্ট পয়েন্ট একই দিকে আছে কিনা সেটা চেক করে দেখতে হবে। এই দুইটা একই দিকে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, যেমন এই বৃত্তটাকে আমরা দুইটা লাইনের ভিতরে নিতে যেতে ডিস্টোর, এই অপশনটা যাওয়ার পরে চেঞ্জ এনভেলপ ওয়ার্ক বিটুইন টু কার্ভ, এই অপশনটা সিলেক্ট করার পরে সিলেক্ট টপ কার্ভ, এটা সিলেক্ট আছে না, এইটা এই দুইটার ভিতরে করব। সিলেক্ট টপ কার্ভ, তারপরে আপনার এইটা সিলেক্ট বটম, এটা সিলেক্ট করার পরে দুইটার ডাইরেকশনই কিন্তু একই দিকে আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে এইটা সিলেক্ট করার পরে ডিস্টোর্ট দেব। ডিস্টোর্ট দেওয়ার পরে ওই আগের যে সিঙ্গেল লাইনে করছিলাম ওইভাবে মেনি বেস্ট ফিট দিলে এটার মতো এই যে কার্ভের রাউন্ডের ভিতরে আপনার একদম বৃত্তগুলো বয়ে গেছে। আর স্পেসিফিক নাম্বার দিলে আপনার এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী, যেমন আমি 20টা চাইলে 20টা এখানে দিতে পারবো, 9টা চাইলে 9টা দিতে পারবো। এইভাবে হওয়ার পরে আপনার যদি কাজটা সঠিকভাবে হয়, তারপরে আপনার ফিনিশ করবেন। ফিনিশ করলে বিষয়টা এইভাবে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনাদের দেখাবো ভেক্টর ডক্টর টুলসটা। ভেক্টর ডক্টর টুলসটা কীভাবে কাজ করে, এখানে আমি এটার একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে এইটার উপরেই একটা পেস্ট করব। পেস্ট, এখন এইখানে কিন্তু দুইটা হয়েছে। অনেক সময় আমাদের টুলপাথের ক্ষেত্রে ডাবল ভেক্টর বা ড্রয়িংয়ের ডাবল, মানে এইটার আর একটা ডাবল এখানে পড়ে আছে, কিন্তু সেটা বোঝা যায় না টুলপাথের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের সমস্যা হয় অনেক সময়। তো এগুলো চেক করার জন্য বা এইভাবে যে এইগুলো 3D করার ক্ষেত্রে সমস্যা হয়, তো এইগুলো চেক করার ক্ষেত্রে আমাদের ভেক্টর ডক্টর টুলসের অনেক ব্যবহার আছে। বা ওপেন ভেক্টর, অনেক সময় আমরা জমিন করতে চাই, তো জমিন করার ক্ষেত্রে দেখা যায় অনেক ভেক্টর যেগুলো ড্রয়িং করছি সেগুলোর ভিতরে ওপেন ভেক্টর থাকে। তো
জমিন দিতেছে কিন্তু ডিজাইনের ভিতরে জমিন চলে যাইতেছে, সেক্ষেত্রে আমাদের পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এগুলো ভেক্টর ডক্টর টুলসের মাধ্যমে চেক করতে পারি। সেক্ষেত্রে আমরা এখন ভেক্টর ডক্টর টুলসের ব্যাপারটা দেখবো। অল সিলেক্ট করে সম্পূর্ণ ভেক্টর যেগুলো এতক্ষণ ক্রিয়েট করছি এগুলো সিলেক্ট করলাম। ফার্স্ট টাইম আমার নাম লিখে নিই, আপনাদের বুঝতে সহজ সুবিধা হবে। তো ক্রিয়েট দিলাম আমার নামটা লেখা, আনগ্রুপ করে নেব আমি, আনগ্রুপ অল, ট্রান্সফর্মে গেলাম, এটা একটু বড় করে নিলাম জাস্ট এই। এখন আমি সবগুলো সিলেক্ট করলাম। তো এখান থেকে ভেক্টর ডক্টরে গেলাম। তো ভেক্টর ডক্টরে যাওয়ার পরে সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আপনার ওপেন ভেক্টর কয়টা আছে সেইটা, এই যে ওপেন, এটা ক্লিক করলে আমার ওপেন ভেক্টর আছে 1টা 2টা 3টা, এছাড়া বাকি যা আছে সবগুলো কিন্তু ক্লোজ ভেক্টর। শুধু ওপেন ভেক্টর দেখতে চাইলে এইভাবে এটা ক্লিক করলে ওপেন ভেক্টর দেখবে। ক্লোজ ভেক্টর কয়টা আছে, ক্লোজ মানে যেগুলো আপনার ওপেন না, এগুলোর ভিতরে আমি চাইলে জমিন দিতে পারবো, এই ধরনের ভেক্টর। দুই মানে স্টার্ট এবং ইন পয়েন্ট দুইটা ক্লোজ অবস্থায় আছে, তো এগুলো হলো আমার ক্লোজ ভেক্টর। ডুপ্লিকেট মানে একটার উপরে আর একটা আছে, এটা কিন্তু আপনি দেখা যায় অনেকগুলো ডিজাইনের ভিতর আপনি ধরে ধরে চেক করতে অনেক সময় লাগবে বা হয়তো আপনি ধরতেই পারবেন, কিন্তু এই টুলসটার মাধ্যমে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছেন যে কোনটা আপনার ডুপ্লিকেট ভেক্টর আছে। এইটার উপরে একটা আমি ডুপ্লিকেট করছিলাম, এটা আপনাদের ফার্স্টই দেখাইছি, তো এটা কিন্তু এখন শো করতেছে। তারপরে 3D করার ক্ষেত্রে বা অনেক সময় আমাদের টুল নিতে চায় না, এই ধরনের ভেক্টর আমরা আঁকে ফেলাই, তো সেক্ষেত্রে এইটা কীভাবে চেক করা যায়। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার আইডেন্টিফাই দিলে কোন কোন জায়গায় আপনার একটা ভেক্টরের উপর মানে ড্রয়িংয়ের উপর একটা ক্রস হয়েছে, এটা কিন্তু আপনার দেখা যাইতেছে। এখানে আবার অপশন আছে আপনার টলারেন্স 0 পয়েন্ট কত দিবেন ওইটার উপর নির্ভর করে এটা দেখায় বেশিরভাগ ক্ষেত্রেই। এগুলো সমস্যা নাই, কোনো সবুজ রিং দিয়ে দেখাইছে, এইটা সমস্যা আছে, একদম রেড করে কিন্তু দেখাইতেছে। এখানে রিমুভ দিলে দেখেন আপনার এই সমস্যাটা চলে গেছে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এছাড়াও আপনার এই যে টুলস দেখাইলাম এগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।